হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা কক্সবাজারের সেকেন্ডের সকালবেলা। সকাল না, আসলে বলা যায় দুপুরবেলায় হয়ে গেছে, কারণ উঠতে উঠতে আমরা 12টা বাজে ফেলছি। বাকি সবাই উঠে গেছিল, আমি এসবার রুসমিলা আরামসে ঘুমাইছি। তো যেহেতু আগের দিন আমরা অনেক জার্নি করে এসে টায়ার্ড ছিলাম আর সারাদিন কোনো রেস্ট নিতে পারি নাই, সো আসলে রাতের ঘুমটা খুবই দরকার ছিল। আর চিন্তা করেন তো, ঘুম থেকে উঠে আপনি এরকম একটা ভিউ প্রত্যেকদিন দেখতে পারবেন, তাহলে কেমনটা হয়? আমার তো মনে হয় এরকম একটা ভিউ বা এরকম একটা ওয়েদারে এরকম একটা জায়গায় থাকলে মনে হয় আমার এমনি সব অসুখ, ডিপ্রেশন সবই চলে যেত। এমনি এমনি মনে ভালো হয়ে যেতাম। তো সকালে ব্রেকফাস্ট করে আমরা একটু নিচে গেলাম, যে এরিশবা তার আগেই চলে গেছে তার নানার মামার সাথে খেলা করতে। আর আমি একটু ফ্রেশ হয়ে একটু গেলাম দেখতে যে ও কোথায় খেলতে গেছে। তো এখানেও একটা প্লে জোন আছে বাচ্চাদের ইনডোর গেমসের জন্য, যাতে ওরা এখানে খেলা করতে পারে। যে দেখি সে আর তার নানান অলরেডি এখান থেকে বের হয়ে গেছে। আর এটার পাশেই হলো জিমটা। সো জিমেও ভাবলাম যেহেতু নামছি একবারে ঘুরে দেখে যাই যে কিরকম। তো এখানে আসলে মানে এটা যেহেতু একটু বাইরে শহর থেকে, মানে এয়ারপোর্টের দিকে, তো আসলে একটা জায়গায় সবকিছু থাকাটা খুবই দরকার, এবং থাকলেও আর আপনার এখান থেকে বাইরে কোথাও যাওয়া লাগবে না কোনো কিছু করার জন্য। আর সাধারণত সবগুলা ডিফেন্সের মেসের মধ্যে বা অ্যাকোমোডেশনের ভিতরে ছোট করে হলেও সবগুলা ফ্যাসিলিটিস থাকে, সো সো দ্যাট সবাই আর কি অ্যাক্সেসেবল থাকে, বাইরে যেতে না হয়। আর প্লেনের ভিডিও আসলে করতে ইচ্ছা করে সব সময়, কেন জানি একটা আলাদা ফিলিংস কাজ করে, যেহেতু এটা দেখেই বড় হওয়া, এটাই আমাদের মানে সবকিছু। আর যখন ছোট ছিলাম যশোর বেসে ছিলাম, যশোর বেসটা তো জানিনি যে এয়ারফোর্সের ট্রেনিং বেস। তো সারাক্ষণ প্লেনের শব্দ। আম্মু বলে যে আমরা আসলে এত প্লেনের শব্দ হতো, তারপরেও আমরা ঘুমাইতে পারতাম, সবকিছু করতে পারতাম, মানে আমাদের কেমন জানি রক্তের মধ্যে ঢুকে গেছে আসলে এগুলা। তো প্লেনে দেখলে ভিডিও করতে ইচ্ছা করেই আসলে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একদম রেডি হয়ে গেছি যে আমরা আজকে একটু হিমছড়ি বা ইনানি ওই সাইডে একটু যাব, মেরিন ড্রাইভে, সো দ্যাট ওই সাইডটা ঘুরে দেখতে পারি। তো যেহেতু আমরা আসলে ইচ্ছা ছিল সকালবেলাই যাওয়ার, বাট যেতে পারি নাই, আমরা ঘুম থেকে উঠতে লেট করছে, সো আমাদের প্ল্যানটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। আর জানেনই তো, সাথে বাচ্চা থাকলে আসলে সবকিছু চাইলেও প্ল্যান মতো করা যায় না। আর এটা হলো সেই মেরিন ড্রাইভের রাস্তাটা। এরিশবা যেহেতু আমার কোলে বসা ছিল, আমি আসলে ওইভাবে ভালো করে ভিডিও করতে পারি নাই, বাট মেরিন ড্রাইভের আসলে সৌন্দর্যটা ভিডিওতে 10%ও আসে না। এটা হলো আপনাকে খালি দেখতে দেখতে যেতে হবে। আর ওয়েদারটা, টেম্পারেচার কম থাকলেও বাতাস যেহেতু অনেক বেশি ছিল, তো ঠান্ডা ভালোই লেগে গেছে। আপনারা আমার গলা শুনে বুঝতে পারবেন যে অলরেডি আমার একটু গলা টলা বসে গেছে। তো আমাদের ওখান থেকে আমাদের যে অটোর ড্রাইভার ছিল, উনি বললো যে আপনারা ইনানি বা ওইদিকে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, তো এখানে একটা লাল কাঁকড়া বিচ আছে, আপনারা এখানে যান, এখানে আপনারা সূর্যাস্তটা দেখতে পারবেন। যেহেতু লাল কাঁকড়া বিচ শুনে আমিও একটু এক্সাইটেড হয়ে গেছিলাম যে কাঁকড়া দেখতে পারবো, বাট স্পয়লার অ্যালার্ট, আমরা ওখানে কোনো কাঁকড়া দেখতে পারি নাই, কারণ এত 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 মানুষের ভিতরে আসলে কাঁকড়া বের হবে না, এটাই স্বাভাবিক। আর সন্ধ্যার পরের দিকে আসলে নাও থাকার কথা। সো বিচটাতে যেতে হলে মাঝখানে এরকম একটা কাঠের ব্রিজে করে যেতে হয়, এটাও খুব মজা লাগতেছিল, থ্রিলিং একটা ব্যাপার। সো এই ব্রিজটা পার হয়ে হলো ঝাউবন শুরু হয়েছে, এবং ঝাউবনের ভিতর দিয়ে ঢুকে যে তারপর হলো মেইন বিচটা আর কি। সো এটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা। তো যারা এই সাইডে ঘুরতে আসবেন, ইনানি বা এদিকে আসবেন, তারা অবশ্যই এই জায়গাটা একটু হলেও আধা ঘন্টার জন্য হলেও নেমে একটু দেখে যাবেন। এই বিচটাও কিন্তু অনেক সুন্দর, আর স্পেশালি এই জায়গাটাতে হেঁটে হেঁটে যেতেও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। ঝাউবন আছে, আর এই জায়গাটা দেখেন, দেখে মনে হচ্ছে পুরো স্নো পড়ছে, মানে আমি কোনো একটা বিদেশে চলে আসছি, এবং বালিগুলো একদম সাদা, দেখে মনে হচ্ছে যে আমি কোনো একটা স্নোফলের ভিতর দিয়ে যাচ্ছি। আর এখানে দেখেন বোরাই মনে হচ্ছে যে আমি কোনো একটা উইন্টার বেস কান্ট্রিতে চলে আসছি, যেখানে খালি স্নো আর স্নো। আর এই যে আমরা ফুল ফ্যামিলি একটু কিছু ছবি তুলে নিলাম। আর আমার মেয়েকে যতই বারণ করা হোক না কেন, পানি দেখলে ও কিভাবে কিভাবে জানি পানির কাছে চলে যাবে যাবে যাবে।
আর এই ভিডিওটা দেখেন, এখানে আসলে কিছু বলার নেই, এখানে খালি ভিডিওটা দেখতে হবে আর মন ভরে দেখতে হবে আর আল্লাহর কাছে অনেক অনেক দোয়া চাইতে হবে। আর এই যে আমার সব ফ্যামিলি মেম্বার, বললাম আমি একটু ভিডিও করি, সবাই একটু দাঁড়াও, একটু হাই হ্যালো করো। তো এই যে আমার সাপোর্টিভ ফ্যামিলি যাদের জন্যই আসা এখানে। আর এইটা হলো মানে তখন হলো একদম সূর্যাস্ত হয়ে যাচ্ছে ওই ভিউটা আর কি। সো খুবই মজা লাগতেছিল দেখতে, ভালো লাগতেছিল, ওয়েদারটাও খুবই ভালো ছিল। আর ওই টাইমে আমরা একটু সাইডে চলে আসছি, এই টাইমে একটু মানুষজন এখানে কম ছিল। সো আমরা আসলে খুব এনজয় করছি। আর যত যাই বলেন, আমার মেয়ের পক্ষে কোনোভাবেই পানির কাছ থেকে দূরে রাখা সম্ভব না। আমি তো আজকে কানে ধরছি যে আমি যদি কক্সবাজারের কোথাও ঘুরতে যাই, আমি ওর জন্য ওর স্যান্ডেলটা ক্যারি করব। কারণ সে এখানে এসে, যেহেতু সে পুরা জুতা মোজা পরা ছিল, পুরাটা ভিজাইছে, পুরা জুতা চুপচুপা করে ভিজাইছে, পুরা মোজা ভিজা, এবং বাকি পুরাটা টাইম সে খালি পায়ে ছিল। বিকজ এই যে দেখেন কি করতেছে, ওর জন্য পাপা, আমার ভাই, সবার জুতা ভিজছে, মানে কাউকেও বাদ রাখছে না। নিজে তো ভিজাইছে এই জুতা, যে দেখে পুরা কিন্তু কাদা ওর জুতা, পুরা বালি। ওকে ধরে আনার জন্য যখনই কেউ যাচ্ছে তখনই তার সাথে সাথে পা ভিজতেছে। আর এই যে আমাদের 3 ঢঙ্গিলি, 3জন মাথায় কোত্থেকে জানি ফুলের মুকুট পাইছে, কিনে নিয়ে পরে সুন্দর ছবি তোলা শুরু করে দিছে। মানে এরা 3জন, এই নানি, দাদি আর নাতনি হলো একদম ঢঙ্গি। আমার মেয়ের ঢঙের মেইন কারণ হলো এই দুইজনই ওকে আল্লাহ দিয়ে মাথায় তুলে ঢঙ্গি বানাইতেছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। আর এই যে আমি বললাম যে চলো একটু ওইদিকে যাই, তাইলে মনে হয় একটু কাঁকড়া দেখতে পারবো। তো এই কাঁকড়া দেখার জন্য একটু হেঁটে সামনে আগাইলাম, যে তারপরেও কোনো কাঁকড়া দেখা যায় কিনা। বাট আনফর্চুনেটলি আমাদের ভাগ্যটা খুবই খারাপ ছিল, আমরা কোনোই কাঁকড়া দেখতে পাইনি। আর এই যে আমার মেয়ে বালির সাথে তার অনেক ভালোবাসা, সে বালিতে তার নাম লিখতেছে, কি করতেছে না করতেছে। মানে দেখেন, জুতা দেখে কিন্তু বুঝবেন যে পুরা জুতা কিন্তু চুপচুপা ভিজা, ভিতরে মোজা চুপচুপা ভিজা, এর মধ্যেও সে এগুলা করে বেড়াইছে। আল্লাহ আল্লাহ করে এখন ঠান্ডা কাশি জ্বর না বাঁধেলেই হইলো। আর আমার পাপা ওখানে সুন্দর কি জানি ভিডিও করতেছে। আমি ভাবলাম যে সবার ভিডিও তো করি, নিজের ভিডিও থাকে না, নিজের ছবিও থাকে না। আসলে যার হাতে ক্যামেরা থাকে তার মনে হয় এটাই হয়, ভিডিও ছবি কোনো কিছুই থাকে না। ভাবলাম যে নিজেও একটু নিজের ভিডিওটা করে রাখি, স্মৃতিটা ধরে রাখি, স্মৃতিতে যাতে থাকে। তো এরপরে এখান থেকে আমরা কোথায় গেলাম সেটা দেখার জন্য আপনাদের পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আজকে এখানেই শেষ করছি, বাই বাই।